জিএসটি তে আইটিসি আমরা কিভাবে লায়াবিলিটির সঙ্গে অ্যাডজাস্ট করব আজকে সেটাই শিখব। জিএসটি লায়াবিলিটি, আমাদের লায়াবিলিটি থাকতে পারে আইজিএসটি তে, আমাদের লায়াবিলিটি থাকতে পারে সিজিএসটি তে, আমাদের লায়াবিলিটি থাকতে পারে এসজিএসটি তে। ধরা যাক আমাদের আইজিএসটি তে লায়াবিলিটি আছে 20,000 টাকা, আমাদের সিজিএসটি তে লায়াবিলিটি আছে 30,000 টাকা, এসজিএসটি তেও লায়াবিলিটি আছে 30,000 টাকা। এইবার আমার আইটিসি আইজিএসটি তে আছে 50,000 টাকা, সিজিএসটি তে আছে 20,000 টাকা, আর এসজিএসটি তে আছে 20,000 টাকা। আমরা এদিকে দেখতে পাচ্ছি লায়াবিলিটি আইজিএসটি 20,000, সিজিএসটি এসজিএসটি দুটোতেই 30,000, আর আইটিসি দেখতে পাচ্ছি আইজিএসটি তে দেখতে পাচ্ছি 50,000, সিজিএসটি এবং এসজিএসটি তে আইটিসি রয়েছে 20,000 করে। এইবার আমরা আমাদের লায়াবিলিটি গুলোকে আমি যদি এখানে লিখি যে আমার লায়াবিলিটি আইজিএসটি তে আছে 50,000, আমি এটাকে আই বলে লিখলাম, সিজিএসটি এবং এসজিএসটি তে যথাক্রমে আছে 30,000, আর আইজিএসটি তে ছিল 20,000। এখানে রয়েছে 30,000 আর এসজিএসটি তে রয়েছে 30,000, আর আমাদের আইটিসি রয়েছে আইজিএসটি তে রয়েছে 50,000। তাহলে আমি একটু অন্য কালি এখানে ইউজ করি, আইজিএসটি তে রয়েছে 50,000। তাহলে আমাদের রুলস অনুযায়ী আমাদের যে আইটিসি সেট অফ আমরা কি অর্ডারে করব, অর্ডার সিকোয়েন্স, এটা আমাদের বলা আছে সেকশন 49A জিএসটি অ্যাক্ট রুল 88A তে বলা আছে। এতে বলা আছে, কি বলা আছে যে আমাদের ফার্স্ট
ফার্স্ট আইজিএসটি যে আইটিসি আছে সেই আইজিএসটি কে আমরা লায়াবিলিটির আইজিএসটি তে অ্যাডজাস্ট করব। যদি অ্যাডজাস্ট হয়ে আইটিসি নীল হয়ে গেল তাহলে ঠিক আছে, যদি অ্যাডজাস্ট করার পর আইটিসি এখনো রয়েছে দেখি, তাহলে আমরা সিজিএসটি তে অ্যাডজাস্ট করব। আর সিজিএসটি তে অ্যাডজাস্ট করে যদি আইজিএসটি আইটিসি শেষ হয়ে যায় তাহলে ঠিক আছে। আর যদি দেখি সিজিএসটি তে অ্যাডজাস্ট করার পরেও আইটিসি রয়েছে আইজিএসটি তে, তারপরে আমরা এসজিএসটি তে অ্যাডজাস্ট করব। এটা হচ্ছে ফার্স্ট আমরা দেখব আইজিএসটি তে যে আইটিসি আছে সেই আইটিসিটা আমরা আইজিএসটি লায়াবিলিটিতে সেট আপ করব। সেট আপ করার পরেও যদি আইটিসি থাকে তাহলে সিজিএসটি তে, তারপরেও যদি থাকে তারপরে আমরা এসজিএসটি তে সেট আপ করব। এইবার দেখা যাচ্ছে আমার আইটিসি রয়েছে সিজিএসটি তে, আইজিএসটি তে কোনো আইটিসি নেই। তাহলে আমি ফার্স্ট কি করব? ফার্স্ট করব সিজিএসটির যে আইটিসি আছে সেটা সিজিএসটি লায়াবিলিটিতে আমরা ফার্স্ট অ্যাডজাস্ট করব। তারপরেও যদি সিজিএসটি তে আইটিসি থেকে থাকে তাহলে আমরা সেই আইটিসিটা আইজিএসটি তে অ্যাডজাস্ট করব। ঠিক একইভাবে যদি আইটিসি এসজিএসটি তে থাকে, আমরা এসজিএসটির আইটিসি এসজিএসটি লায়াবিলিটিতে অ্যাডজাস্ট করব, তারপরে আইজিএসটি তে অ্যাডজাস্ট করব। আমাদের মনে রাখতে হবে যে সিজিএসটির আইটিসি এসজিএসটি লায়াবিলিটির সঙ্গে অ্যাডজাস্ট হয় না, আর এসজিএসটির আইটিসি সিজিএসটির সঙ্গে অ্যাডজাস্ট হয় না। তাহলে এখানে আমার লায়াবিলিটি 20,000 আইজিএসটি তে, সিজিএসটি এসজিএসটি তে যথাক্রমে 30,000 30,000, আর আইটিসি আছে আইজিএসটি তে 50, সিজিএসটি এবং এসজিএসটি তে যথাক্রমে 20,000 20,000। তাহলে আমরা ফার্স্ট, আমার যেহেতু আইজিএসটি তে টাকা আছে 50,000, আমি এই 50,000 থেকে আমি 20,000 টাকা আইজিএসটি তে অ্যাডজাস্ট করব। আমার আইজিএসটি লায়াবিলিটি নীল হয়ে গেল। তাহলে এই আইজিএসটি থেকে আমি 20,000 টাকা অ্যাডজাস্ট করেছি, আমার এখন আইজিএসটি তে টাকা রয়েছে 30,000 টাকা। তাহলে আইজিএসটি তে এখনো আমার যদি 30,000 থাকে, আমি এই 30,000 সিজিএসটি তে খাওয়াবো। সিজিএসটি তে খাওয়াবার পরে আমার সিজিএসটির লায়াবিলিটি
লায়াবিলিটি নীল হয়ে গেল। তাহলে আইজিএসটি থেকে আমি টোটাল 50,000 টাকা ইউজ করলাম, আমার আইজিএসটির আইটিসি নীল। এবার আমার এসজিএসটির লায়াবিলিটি রয়েছে। আমার দেখা যাচ্ছে সিজিএসটিতে 20,000 আছে, এসজিএসটিতেও 20,000 আছে। তাহলে সিজিএসটির আমার লায়াবিলিটি নীল হয়ে গেছে। আমার এসজিএসটিতে পেমেন্ট করতে হবে। আমার এসজিএসটিতে টাকা কত আছে? 20,000। তাহলে এসজিএসটির লায়াবিলিটি আমার এখনো 30,000 বিয়োগ 20,000 মানে 10,000 টাকা পেয়েবল। আমার এখানে সিজিএসটিতে 20,000 টাকা থাকা সত্ত্বেও আমাকে এসজিএসটিতে 10,000 টাকা পেমেন্ট করতে হচ্ছে, কারণ সিজিএসটির আইটিসি এসজিএসটির লায়াবিলিটির সঙ্গে অ্যাডজাস্ট হয় না। আবার একইভাবে এসজিএসটির আইটিসি সিজিএসটির লায়াবিলিটির সাথে অ্যাডজাস্ট হয় না। এখানে সেটাই বলা আছে। আইজিএসটির আইটিসি ফার্স্ট আইজিএসটিতে, তারপরে থাকলে সিজিএসটি, তারপরে থাকলে এসজিএসটি। সিজিএসটির টাকা ফার্স্ট সিজিএসটিতে, তারপর থাকলে আইজিএসটিতে। এসজিএসটির টাকা ফার্স্ট এসজিএসটিতে, তারপর থাকলে আইজিএসটিতে। সিজিএসটি এবং এসজিএসটি একে অপরের সঙ্গে অ্যাডজাস্ট করা যায় না। থ্যাংক ইউ।